নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে সবাই আশীর্বাদ করবেন, আমাদের মুন আজকে প্রথম দিন গান শিখতে যাচ্ছে। ও যেন ভালোভাবে শিখে যেন জীবনের পথে এগিয়ে যেতে পারে। তো আজকে অনিমা নিয়ে যাবে, আর বাবাও বেরিয়েছে, বাবাও যাবে। বাবা কালকের গিয়ে কথা বলে এসছে, এখন বাবা অনিমা আর মুন যাবে। গিয়ে বাড়ি এসে বলবে কেমন শিখেছো, কেমন মাস্টার সব। মন্দির অনেক ক্লাসে যাবে, ওই জন্য ডায়েরিটা মন্দিরকে গিফট করেছি। থ্যাংক ইউ। বাবা মন প্রণাম করছে, তোমার প্রণাম করতে হবে না, তুমি খুব ভালো করে গান শেখো। যাও ভালো করে শিখবে। বাবা তুমি তো চলে যাচ্ছ, বলছি আজকের কিন্তু একদম সুন্দরবনের রেসিপি হবে, তাড়াতাড়ি চলে এসো মনকে দিয়ে। আর আসার সময় টোটো করে চলে আসবে, এত রাস্তা হেঁটে আসতে হবে না। ওই ফেনা ভাত করবো। খুব ভালো। আমি চিনি না বলে বাবাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ নিয়ে যাও, দেখে আর শ্বশুর আর বৌমা একসঙ্গে চলে এসে কোনো অনিমাও এখানে আসবে ফেনা ভাত খেতে। মন দিয়ে গানটা শিখবে। মার কাজ দেখো, মা এখানে কুলপি শাক বসিয়েছে, তাও কি কুলপি শাক ফ্রিজে রাখা ছিল, সেখান থেকে বের করে এনে বসিয়েছে। একসঙ্গে বেশি কি তুলে নিয়ে এলাম ওই দিক থেকে, তা একসঙ্গে তো খাওয়া যায় না, ছিঁড়ে গুঁড়ে নিয়ে গেলাম উড়কে। কালকে বিকেলবেলা কত হাসবো, হাফ ফ্রিজে রাখা ছিল, তার তো খানিকটা এনে দেখি বসাচ্ছে মাটি। ঠান্ডা 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 কুলকুল ঠান্ডা ঠান্ডা কুলপি শাক তুলে খায়, আর ফ্রিজে না তুলতে শুকিয়ে যাবে। আর অদ্ভুত তো প্রত্যেকদিন যাওয়া যায় না। সকালে যখন ফুটছিল আগের দিনে তো বলছিল বসাবো, সেই গোড়াগুলো বসিয়েছে, আর এই ডগাগুলো ফ্রিজে রাখা ছিল সেগুলো এনে আবার বসিয়েছে। না না এখনো আসছে, সব বসাইনি, এইটাই হোক না দেখি। হলিমা বলছে প্রথম চাষবাস দেখছি ফ্রিজের থেকে এনে বসাচ্ছে। ও কিচ্ছু হয় না দেখো, সব আমাদের নতুন আবিষ্কার করলো। আবিষ্কার করলো না? তুমি গাছটা ছেড়ে দাও, ওর ব্যথা লাগবে তো। আবার কি বড় ঝড় আসছে, এইসব গাছপালা থাকবে। মা এখানটা রাস্তা তৈরি করে দিয়েছে, মাটি পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই একটু ভালো করে পিটি পাটি দিতে হবে। ইট পেতে দেবো ওখানে। বিরিয়ানি বিরিয়ানি কি করবো? বিরিয়ানির হাঁড়িতে কি হবে জানো? ফেনে ভাত হবে। সকালবেলা ফ্যানে ভাতে খাওয়াই ভালো। ফেনে ভাতে মুখ গরম করলে হবে না, আলু মাখা থাকবে, সঙ্গে আমের আচার থাকবে, ডিম সেদ্ধ, আর এই শাক দেওয়া হবে ফেনে ভাতে। দেখো খেয়ে দেখবে এখন ফেনে ভাতটা, গোবিন্দভোগ চালের ফেনে ভাত। চাল ছাড়াটা আমি ভালো শিখতে পারলাম না মা। ধান চালের চাষ না থাকে শেখা যায়, ধান চাল যেরকম চাষ থাকে সেরকম শেখা যায় তাড়াতাড়ি। যা শিখেছে সব আগে মানুষ শিখেছে, এরপরে আরো সব খেলনা হবে সব মানুষ। আমাদের ছেলেপুলে বৌমারা আর এসব ঝামেলায় যাবে না। কুলো কি বললে খুঁজে পাবে না। কুলো কি? কুলো কি জিনিস? হ্যাঁ, কত কি জিনিস দেখবে না, তা ঠিক আছে, দেখবে না না। গেল তো। কুলো নিয়ে আসো, তো কুলো কি কি জিনিস সেইটাই ভাবতে ওদের 5-10 মিনিট সময় যাবে। সে কীর্তন গানে বলে বৌমা জয় দিও, তাহলে ঠিক আছে মা। বাড়ি এসে যে বৌমা পুজো দেওয়ার সময় জয় দিয়েছিলে, বলতে আমি খুঁজে পাইনি, সারা আলমারি ঘর সব জায়গায় খুঁজেছি,
সেদিন একটা কীর্তন গান আছে। চালগুলো ভালোভাবে ঝেড়ে নিয়েছি, এবার ধুয়ে নেবো। আর তা তো ছেড়ো না। অত কাজ করো না। বরবটি এরকম এরকম size করো। শাকগুলো আগে বেছে নিছি, আর এখন আলু, বরবটি সব সবজিগুলো এক এক করে কেটে নিই। কিসে কি করে মামনি এখন, আমি তো বলবো না কি খিচুড়ি আজকে তো বলতেছি কুলে খাড়া দে খিচুড়ি, তো কিরকম তো কোনো খাইনি। ফুলের তুমি খাড়া বল দিয়ে না, খিচুড়ি। দেখি। ফ্যানে ভাত, ফ্যানে ভাত। ফ্যানে ভাত, হ্যাঁ, কুলে খাড়া দিয়ে ফ্যানে ভাত, তাই হোক দেখি। আমি অবশ্য শাক পাতার ভাতের সঙ্গে দিয়ে সিদ্ধি মিদ্ধি করে খাই, সে হচ্ছে কেউ দেখে না। ভালো যে আছে, কেউ দেখে না। আজকে সবাই আমিও দেখবে। এরকম খাই, পুঁই শাকের পাতা, যে কোনো শাক সবজি তুলে একটু ভাতের ভিতরে দেই, সুতোতে গুটি সুতোতে মই দে, ভাত কুটি লাগলে ওর ভিতরে দে, আবার বাড়ি করে নে, সেইটে একটা লঙ্কা একটু লবণ দিয়ে চটকে খেয়ে নিই। তোমার এসব খাওয়া তো। হ্যাঁ বলো। এই দেখলাম ঘরে এ ডিমটা ফাটা কি বুঝে তো? আজকের একদম নতুন ধরনের রেসিপি হচ্ছে। হ্যাঁ, এই ডিমটা ফাটাবি না। আয়ুষের আর ছুটি পড়ে গেল না? এইসব এখন রিল্যাক্স, 21 দিন 20 দিন ছুটি, 28 দিন। 28 দিন। হ্যাঁ? জল ফুটে গেছে, ডিমগুলো আগে সেদ্ধ করে নেবো। একটা ডিম তো বের হয়ে গেছে। অনেকদিন ছুটি দিয়েছে, এরকম দেয় না কোনো বছর। এই 3-4 বছর পড়ছে, এবছর যে একটু বেশি ছুটি পেয়েছে। গরমের চাপ খুব। বিচ্ছিরি গরম। কদিন একটু বর্ষা হয়েছিল, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, খোসাটা ভালো উঠবে। সেটা আবার মঙ্গলবার বলেছে। ভাতে দিতে আর একটা দিয়ে ভাতে দিতে। বরবটি কি হবে মা? তোর দিদিটা দিয়েছে আর খিচুড়ি না কি বললো ফ্যানে ভাত। মাদেরও তো সমানে বলছে ফ্যানে ভাত না খিচুড়ি। আমি তো মনে এটা সবজি, সবজি ফ্যানে ভাত হবে। আর বরবটিটা আলাদা ভাজা। না না, ফ্যানে ভাতের সঙ্গে দেওয়া হবে না। এরা তাহলে তো খিচুড়ি বলেছে, ভালোই বলেছে। না, আমি তো ডাল দিচ্ছি না, ডালি চালি খিচুড়ি। এরা হবে তো একটু লম্বাটে। ঠিক আছে। সবজি একটু সিদ্ধ খাও বাবা। আজকে ছেলেগুলো খাবেন না। আমার বড় ছেলে বাবা খুব পছন্দ করে ফ্যানে ভাত খুব পছন্দ করে। আর ওই যে খাওয়া অভ্যাস করিয়েছে, মন সবসময় বলে তুমি তো ফ্যানে ভাতে করো না। কেন বাবা আগের বার আসলে আমি করেছিলাম, মনে দিয়েছিলাম। সে আমার বলে মাঝে মাঝে। বাবা শুধু বলে, বাবা শুধু বলে তোর ঠাম্মা ফ্যানে ভাত করতে বল মামনি, টক দেখাতাম। ফ্যানে ভাতে ভাল লাগবে না তা কি হচ্ছে, চাটনি আতপ ধান রোদ দিয়ে ঢিকিতে ধনিয়া নিয়ে ঝাড়িয়ে সেই চাল ফ্যানে হাতে চাপিয়ে দিলি আর সঙ্গে সঙ্গে একদম আঠা হয়ে যাবে। আটা ঢিকিতে ছাটাই, আর সে ফ্যানে হাতে কত ভাল লাগবে, আমড়া দেখাবে, আবার কোনো পাকা আমড়া। পাকা আমড়া, আবার কোনো দিন ওতে রস দেবে। ঠাকুমা বানাতো। হ্যাঁ, রস দিয়ে ফেনে ভাতে, মানে খেজুরির রস, সব রকম হয়। কোনো নাচ বল দেখে যেতে পারিনি না, না আমরা তো দেখিনি। আরে দেখি খালি গল্পই শুনেছি। আমার শাশুড়ি ছিল মামনি ভালো করে জানে, তুমি তো পায় পরিষ্কার, সবসময় কাজকর্ম, ওর হাত থেকে খুব একটা ও লোক পছন্দ করবে না। ও লোক কি করবে না, একটু সাজিয়ে গুজিয়ে থাকতে ভালোবাসে, একটা দোলনা টানে নিয়ে থাকো বারান্দায়, শিখে নে বুঝে থাকবে দোলনায়। চুল বিকেল হলি মাথা টাথা পরিপাটি করছে, নে পায়ে আলতা পরে একটা পার ওপর একটা পা এরকম করে দিয়ে বসে থাকে। দোলায় বসে হ্যাঁ। কাজ বললে হবে না। না,
আর সিঁদুর টিঁদুর মাইকে মাথা ছাইনে চুলি বিনুনি করিয়ে মাথায় ফুল করতে আমি আমার মাঝে মাঝে আমার হাসি লাগতো, একটু সাজিয়ে গুছিয়ে বসে শখ ছিল, তার মধ্যে আবার এ ছিল, দেখতে শুনতে খুব ভালো ছিল, মার পছন্দ করেনি, মা কালো বলে মার পছন্দ করেনি, ঠাকুরদা জোর করে বৌমা করে নিয়ে গেলো, বলে কালো মেয়ে আমার ভাত দেবে। তা মরার সময় সত্যি সেই দৃশ্যের কথা মনে পড়ে। মা বলে গেছে মা মা করেই ডাক, মা মা করেই ডাকতো। আমরা জ্ঞান বুদ্ধি দেখতেছি মা মা করেই ডাকে, ক্যান্সার হয়ে তো বলে আমার ছোটবেলায় মা মরে গেলো আমি মা নিয়ে আসছি, সবসময় বলতো, পরে "মা।" পরে খুব ভালোবাসতো আর বলতো যে তুই মনে হয় আমার আগের জন্মে মা ছিলি। কারণ ক্যান্সার পেশেন্ট মাই দেখাশোনা করছে। আর তাছাড়া মানে আমি তো কোনোদিন কোনো কাজই বলতাম না। 1 বছর পুরো বিছানায় সবকিছু, পায়খানা পেচ্ছাপ থেকে শুরু করে সবকিছু মা, আর শুয়ে শুয়ে মা মা খুব ডাকবে, যদি সাড়া না দেয় মামনি আমার মা কোনে গেছে রে, পরে এত ভালো হ্যাঁ এত ভালোবাসতো। তাই 1 বছর টানার পরে মরে গেছে, তা আমার মা খুব কান্না কেঁদেছিল মরে গেলে, সবাই বলছে এত টান ছিল মরে গেছে ভালো হয়েছে, সে আমার মা কেউ বোঝাতে পারে না। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। খানা খাতে পছন্দ, ভালো লাগে খেতে। এখন ঠাকুর তো আছে তো পাশে যা দেবে সব ভালো লাগে। পাশে একটা লোক খেলে তুই খাবে। কেউ একটু ভালো ভালোর অপেক্ষায় থাকে। হাতি খেয়েছি না সকালে? আমার মন কেবল কথা শুনতে। মুনের একটা কেক দিলাম, মুনের ঠাকুরদার বললাম তুমি একটা নাও, তো বলে না আমার টাকা দাও, চা বিস্কুট খাবো। কেক খাবে না, চা বিস্কুট খাবে। তা ওনার পয়সা দিয়ে দিই, বলে তুমি বাড়ি চলে যাও, আমি এখানে বসে থাকি, মা জানবে। আমি তাহলে আমি চলে যাই। যখন বাঁচা না আসবে তখন উনিই বুঝতে পারবে। হাঁড়িতে হাঁড়ির থেকে একটু কম জল নিয়েছি, জলটা এবার বসিয়ে দেবো উনুনে, হাঁড়িটা বসিয়ে দেবো। জলের মধ্যে লবণ দিয়ে দেবো, ঝোলে যেমন লবণ হয় তেমন লবণ যদি এই জলের মধ্যে হয় তাহলে ফেনা ভাতে ঠিক লবণ হয়। এই একটা আইডিয়া, এটা যে বিরিয়ানির চালও যখন সেদ্ধ হয় তখন ওই জলে লবণ দিলে ঝোলে যেমন লবণ হয় তরকারি, ওই লবণটা হলে বিরিয়ানির চালের ভিতরে ঠিক ঠিক লবণ হয়। পরে আর লবণ দেবে না তো? না, আলুগুলো দেবো আগে, আতপ চাল তাড়াতাড়ি হয় কিন্তু আলুটা সেদ্ধ একটু দেরি হয়। এবার চালগুলো দিয়ে দেবো। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিচ্ছি। আজকের আয়ুষটা আছে, মনটার আবার গানের ক্লাস, কালকে সবাইকে পাওয়া যাবে। আজকে রবিবার, সোমবার ছুটিতে কি হয়, ভাতটা গপ গপিয়ে ফুটছে, হাফের বেশি সেদ্ধ হয়ে গেছে চাল, এবার বরবটিগুলো দিয়ে দেবো। কতগুলো পেঁয়াজ 4 ফাল করে নিয়েছি, এগুলো এবার ভাতের মধ্যে দিয়ে দেবো। কতগুলো গোটা কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে দেবো, পেঁয়াজও দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়েছে, তুলে নেব। এবার শাকটা দিয়ে দেবো, বরবটিও সেদ্ধ হয়ে গেছে। ফেনে ভাতে রেডি হয়ে গেছে, একদম স্বাস্থ্যকর।
গরম ফ্যানে ভাতের ওপর তো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। গরম ফ্যানে ভাতের ভেতরে একটু সর্ষের তেল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। লঙ্কাগুলো ভেজে নেব। যে ডিমটা ভেঙে গেছিল পোস্ট করে দেবো, একদম খেয়ে নেবে। কামড়ে খাবার রাখবো, রাখো একটা দাও। ওটা বাবার জন্য তো রাখবো। বাবা আস্তে আস্তে নরম হয়ে যাবে। রেখে দিলাম দুজনের জন্য দুটো। লবণ, বাবা একটি ভাজা মাছ আর একটা ভাজা লঙ্কা প্রথম ভাজে। খুব খুশি গরম গরম খাইয়ে নেবে। কাঁচা সর্ষের তেল, ওদের জন্য হাঁড়ির ভিতরে আলু রেখে দিয়েছি। মুন আর আয়ুষ তো এই লঙ্কা দেওয়া খাবে না, ওদের নুন দিয়ে আর তেল দিয়ে মেখে দেবো বলে রেখে দিয়েছি। না কটা বাজে সেটা তাড়াতাড়ি হবে। যা সবসময় বাজে আর এই টাইমে আজও তো অনেক তাড়াতাড়ি হয়েছে। আয়ুষ, তোমার আলু মাখিনি। লাগছে তো এক ডাগা পেঁয়াজ গোটা গোটা। বাবুর পাপিস দুই না না তিন 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 একটা নেই ওই দুটো খেয়ে নিলে আর এক piece। ওই একটা দিতে না 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 একটা দিলে 17 আর একটা দুটো দিয়ে দিয়েছি। মন থাকবে বলতে আবার একটু বেশি করে দাও। হ্যাঁ, দারুণ টেস্টি খাবার আদের খাচ্ছি অনিবার একটু স্বাস্থ্যকর খাবার পছন্দ। বহুত দিন পর। আমাদের আয়ুষ কিছু বলছে না। বাবাটা কখন আসবে? হেভি হয়েছে কিন্তু, হেভি হয়েছে। আমি তো ভাবছিলাম কি করবে, খিচুড়ি মিচুড়ি। আর এইরকম সেদ্ধ আমার খুব ভালো। মাছের মধ্যে খিচুড়ি মিচুড়ি কি করবে? আমার বড় বাবা আমি তোমার লঙ্কা পড়িনি। বড় বাবা থাকতে, হ্যাঁ বড় বাবা আসলে একটা অন্য ফ্যানে ভাত করেছিলাম, তাই তো? ওটা মটর ডাল সেদ্ধ করে আর মুঠি করে দিয়েছিলাম। এটা খুব স্বাস্থ্যকর একটা রেসিপি কিন্তু। আর কুসুম কিন্তু একদম ডিমের মতন হয়ে গেছে। সব সবজিগুলো তুই তো কুসুম খাই নেবো। আয়ুষ ভেজে কুসুম খাচ্ছে। খুব সুন্দর লেগেছে না? কুসুম ডিমের মতো হয়ে গেছে বলছে, বুঝতে পারছো না? তা খাবে না? ও কুসুম খায় না, ডিম খায়। আর আলু মাখা নিলি না? এটা দারুণ, দারুণ সকালের খাবার। আমি যে আজকে প্রথম টেস্ট করলাম। বাবাটাও কেউ না আসেনি, আমরাই কজনে খেয়ে নিচ্ছি। বাবা এসে যাবে এবার। আমের আচার দিয়ে খেয়ে দেখো। আমি দেখি একটা তিনটে দিয়েছে, ছোট পিসটা খেয়ে দেখলাম হেভি লেগেছে। ধানে ভাতে বাড়ির সবাই পছন্দ করে। আচারটা কয়েকদিন আগে মাত্র করা হয়েছে। রান্নাটা হেভি হয়েছে। ওই আমের আচারের তেল মাথায় দিলে মাথা চুল হয় ভালো, চুল উঠতো না। আমের আচারের তেল আমরা মুড়ি মাখিয়ে খাই, ওরা ওদিকে মাথায় দেবার প্ল্যান করতে থামবার না। এগুলো বাচ্চারা খুব ভালো খাবে, কারণ ঝালের তো কোনো সমস্যা নেই। ওই জন্য সে আলু মাখা ওদের দিইনি। মনের জন্য আলু মাখাটাও হেভি হয়েছে। একেবারে স্বাস্থ্যকর খাবার, বিনা তেলে ঝালে মশলায়, শুধু সিদ্ধ খাচ্ছে আজকে এরা। আয়ুষ শাক সিদ্ধ, কিন্তু এইটা সিদ্ধ না। ওটা কি? আচ্ছা ওটা আচার তোমার পড়েছে এই তো। ঢোকাও ঢোকাও। আমি ঢোকাচ্ছি, তুমি ঢোকাও। একসঙ্গে তো খাও। একসঙ্গে পারলে না। আয়ুষ ঢুকি দিস তোমার আগে। এই একটা আমার আছে। খাও।
ভালো না? আইস কিন্তু আজ তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে, দারুণ লেগেছে। এই একটা, হুম। এই একটা, এই একটা ডাল। খেয়ে নাও। তোকে রঙা, তোমার বলছো? না, না, মুন আর মুনে খাও, দাইলে বেড়ে দেবো। ওই তো আসছে। বদমাইশি। আচ্ছা, আমার বাবা থাকলে যে খুব আনন্দ করে খেত। কখন আসবে কি জানি? বাসা না এলে আসতো না। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার।